আমি আপনার ভাই হই, পেন্নাম হই। আজকে অনেকে বাদ। জেমস বন্ডের নাম শুনেছ তো সবাই? জেমস বন্ড আমার সঙ্গে কোনো সম্পর্ক নেই। অনেকে বাদে দুটো লাইন ভেবেছি মীরের মতন। কখনো হয়েছে শন কনারি, কখনো হয়েছে রজার মুর, কখনো হয়েছে শন কনারি, কখনো রজার মুর, কখনো হয়েছে শন কনারি, কখনো রজার মুর। আমার এক হাতে আছে জয়নগরের মোয়া, আর এক হাতে আছে খেজুরের গুড়। গুড ইভিনিং এন্ড ওয়েলকাম টু মিরাকেল 10। আমার এই হাতে রয়েছে খেজুরের রস। খুব ভারী, একটু রেখে দি ভাই। আজকে স্পেশাল মিষ্টি নিয়ে এসেছি। স্পেশাল মিষ্টি নিয়ে এসেছি এই তিনজনের জন্য। আমার তিনজন খুব ফেভারিট, সোহম, পাউলি আর রুদ্র, আমাদের তিন জাজ। আর আজকের এই পর্বেও পারফর্ম করবে বাংলাদেশের কন্টেস্ট্যান্ট। Rico Trusted Ayurveda presents Miracle Season 10, co-powered by Pediasure 7+, SRMB TMT, Surf Excel, আমাদের স্ল্যাক্স পার্টনার মুখরোচক, এন্ড তার সঙ্গে আমাদের স্পেশাল পার্টনার্স সানফিস্ট, কেকার, স্প্রাইট এবং এশিয়ান পেইন্টস। হুগলির জনাইয়ে পর্যন্ত আমি গুড় সাপ্লাই করে থাকি। তো সেই হুগলি কামারপুকুর থেকেই প্লিজ ওয়েলকাম, এই দেখো ইংলিশ বলছি, প্লিজ ওয়েলকাম পার্থ সারথী বটব্যাল। পার্থ, ভালো আছো বাবা? হ্যাঁ ভালো আছি। আচ্ছা শুরু করো। পেন্সিলের দুদিকটাই ব্যবহার করা যায়। ওপর দিকটা ভাবার জন্য, আর নিচের দিকটা ওই যেটা ভাবছি সেটা লেখার জন্য। মিদ্দা, আমার একটা বন্ধু আছে, খুবই পেটুক। আচ্ছা, খুবই পেটুক মানে খুবই পেটুক। খুবই। একদিন তো ওই বন্ধুটার উপর বিরক্ত হয়ে, জাস্ট বিরক্ত হয়ে আমি বলেই দিলাম, তুই জীবনে চিকেন আর মটন ছাড়া দুনিয়ার কিচ্ছু দেখতে পাস? আমাকে তোর নজরে পড়ে, আমাকে একটু ভালোবাসিস তুই? বন্ধুরা বলছে কি বলছিস ভাই, তোকে আমি খুব ভালোবাসি বলে আমার পায়ে হাত দিয়ে বলছে, বাবা তোর লেগ পিসটা কি সুন্দর। হাইট অফ অপমান কি? মুকেশ আম্বানি একবার তার নিজের প্লেনে করে কলকাতায় নেমে ধর্মতলা এসে ফুচকা খাচ্ছিল। হঠাৎ ফুচকাওয়ালা বললো, দাদা 10 টাকার হয়ে গেছে, আর দেবো? সব থেকে কষ্টে আছে তো আমাদের কৌশিক দা। কৌশিক দাকে কোনো যোগ বলে অপমান করলে কৌশিক দা অপমানিত হয়। কৌশিক দা লজ্জা পায়, লজ্জায় মাথা নামিয়ে নেয়। তাও দেখুন ওই দুটো পয়সার জন্য সেই অবস্থাতেও তবলা বাজাতে হয়। মাস্টার, তোমার তবলা যেন না থামে। কুচেদার বউ কুচেদার ছেলেকে হাতুড়ির বাড়ি মেরেছে। আমি দাদা, তোমার বউ তোমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার ছেলেকে হাতুড়ির বাড়ি মারলো, তুমি কিছু বললে না? বলছে না না, ভালো করে তাকিয়ে দেখ, হাতুড়িটা এখন হাটেই আছে। হাতে হাতুড়ি। কুচেদা একটা ঢুকুর বোতল কিনেছে। বোতলটার গায়ে হাত বোলাতে বোলাতে বলছে, তুই আমার সব, তুই আমার ভালোবাসা, তোকে ছেড়ে আমি কখনো কোথাও যাব না রে, সারা জীবন এইভাবেই তোর পাশে থাকবো বলে ঢুকুর বোতলটা পুরোটা শেষ করে হাত থেকে ফেলে দিয়েছে। বোতলটা পরে ভেঙে গেছে। ভাঙা বোতলটার দিকে তাকিয়ে বলছে, এইভাবে ভেঙে পড়ার কিছু নেই, সারা জীবন কেউ পাশে থাকে না। দে বোতলে। কুচেদা দেখি অনেকক্ষণ ধরে মনোযোগ সহকারে কিছু একটা বানাচ্ছে। আমি দাদা কি বানাচ্ছ? বলছে একটা বয়ে নিয়ে যাওয়া ডিনিট বানাচ্ছি, এটা দিয়ে বয়ে নিয়ে যাওয়া যাবে। আমি কি বানাচ্ছ? টাটো জানি না, আবার ওটা হ্যান্ডেলটা বানিয়েছি। যারা ভাবেন শীতকালে শুধুমাত্র দিনই ছোট হয়ে যায়, তারা ভুল ভাবেন। বিল গেটস যদি আজকেই তার সব ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেয়, তাও তিনি আগামী 735 বছর প্রতিদিন 1 কোটি টাকা করে আয় করবেন। তাও দেখুন তিনি দিনের পর দিন রাতের পর রাত পরিশ্রম করেই যাচ্ছে। মোরাল অফ দ্য স্টোরি কি? পাগলা নাকি? আচ্ছা পার্থ, এই তোমার হয়ে তাহলে একটু ভোটটা চেয়ে নি।
হ্যাঁ, পার্থ সারথি অত লিখতে হবে না বাবা, পুরো সিজন শেষ হয়ে যাবে। একটু ছোট্ট করে পার্থ একটাই তো আছে। হ্যাঁ, তো SMS করবেন এই MKL10 মানে মিরাক্কেল 10, MKL10, তারপর হালকা করে একটু জায়গা ছেড়ে দেবেন, তারপর লিখবেন PARTHF আর সেইটা পাঠিয়ে দেবেন 57575 নম্বরে। SMS করতে হবে। হ্যাঁ, জাস্ট আউটস্ট্যান্ডিং, সাইজ করা ছেলে। খুব হ্যান্ডসাম লাগছে তোমায় দেখতে আজ, আর সেরকমই হ্যান্ডসাম পারফরমেন্স, Thank you. আউটস্ট্যান্ডিং পারফরমেন্স। আমিও নাম্বার দেওয়ার হলে 10 on 10ই দিতাম। খুব ক্যাজুয়ালি বলেছো, কিন্তু তার মধ্যে একটা সুন্দর অ্যাটিটিউড আছে, এনজয় করেছো, আমাদেরকে এনজয় করেছো। রসিক রত্ন সম্মান কয়টা পেয়েছি দেখি? 1 2 3, আরেকটা জুটবে নাকি গো? চলে এসো। বলো পি, বলো মি, বলো পাবলিক জোন মেখি, কত ধান কত চা, চিচিকে চাকি জঞ্জাল। এই সোমবাবু যেটা বললেন, তুমি খুব ক্যাজুয়ালি বলেছো, ক্যাজুয়ালি বলা শেষ হয়ে গেছে, এখন চলে যাও, মানে এটা তোমার ক্যাজুয়াল লিভ, যাও। Ladies and gentlemen, a very special announcement. আগামী রোববার থেকে মিরাকেল কার্নিভাল স্পেশাল এপিসোড। এইবারে যে পারফর্ম করতে আসবে তার জন্ম হয়েছিল আসলে খড়গপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে। মানে এত বড় নাম, এত বড় নাম, এত বড় নাম যে ট্রেন বেরিয়ে যাবে তাও নাম বলা শেষ হবে না। আসছে সে রংপুর বাংলাদেশ থেকে, কিন্তু নাম দেখো, মোহাম্মদ তৌফিক ইলাহি আনসারি উচ্ছ্বাস। আমি জল খেয়ে আসি। এই উচ্ছ্বাস চলে এসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রংপুর থেকে ঢাকা যাবো বলে বাসে উঠছি, উঠতেই এক সুন্দরী মায়ের লগে ধাক্কা ধাক্কা লাগতেই কইলাম আছে আছে আছে, মায়েরটা কইলো আজব তো, কি আছে? বাসায় মা বোন আছে। সেদিন গোগার সাথে আমার হেভি মারামারি, মারামারির এক পর্যায়ে গোগা আমারে কইলো মাইরা তোর 14 পুরুষের নাম ভুলাই দিব। আমি কইলাম হেভি ভাবর লস না, আগে মাইরা আমার আর আমার বাবার নাম ভোলা, বাকি 12 পুরুষের নাম আমি নিজেই জানি না। একবার ইংল্যান্ডে গেছিলাম, যায় এক ইংলিশ ম্যানের ঠাডাই ডান গালে চড় দিছি, অয় তো কম যায় না, আমার ডাইন গাল বাম গাল 2 গালেই চড় দিল। আমি কইলাম 2টা মারছস তো কি হয়েছে? তার আগে আমি পলাশী যুদ্ধের প্রতিশোধ নিয়ে নিছি। মির্জা, নির্বাচন কমিশনে চাকরি করলে মানুষের চরিত্রই চেঞ্জ হয়ে যায়। আগে আমার খালু আমারে দেখা কইতো তুই একাই 3 জনের সমান। সেদিন তারই সেন্টারে ভোট দিতে গেছি, কয় একটার বেশি ভোট দিতেই দেবে না। সেদিন পাড়ার এক দাদু আইসা আমারে কইলো জানিস বাজান, পড়ালেখার লাইগা জীবনে কত কষ্ট যে করছি, কাঁঠাল বেচছি, নারিকেল বেচছি, হাঁস মুরগি পর্যন্ত বেচছি। আমি কইলাম দাদু এটা তো আরো অনেকেই বেচছে। হ, ধরা বললে মাইর তো অনেকে খায় নাই। সেদিন ক্লাসে আইসা এক বদরাগী স্যার আমারে কইলো ওই হালার বেটা হালা, তোরে না কতদিন কইছি এই সমস্ত আকাম কুকাম করবি না। আমি কইলাম স্যার, হয় আপনি আমার বোনরে বিয়া করবেন, না হয় আপনি আমার ফুফুরে বিয়া করবেন, 2টারে এক লগে বিয়া করতে পারবেন না। সেদিন আমার মা আমার গোপন ডায়েরি পইরা ঠাঠাই গালে চড় মারছে। আমি কইলাম মা, ও মা, এটা তো আমার না, বিয়ার আগে আমার বাপের ডায়েরি ছিল। নুনতু ভাইয়ের নতুন বিয়া হইছে। কোন ভাই? নুনতু ভাই। আচ্ছা। বিয়ের পরের দিন বৌদি নদীর ঘাটের কাছে জল আনতে যা দেখে নদীর জলে একটা বেলে মাছ কিলবিল কিলবিল করতেছে। এই দেখা লোভ সামলাইতে না পাইরা বৌদি তো ঘপাত করে মাছটা ধরছে। বেলে মাছ পিছলা লাভ দিয়া ফগলাত করে বেড়াই গেছে। অমনি বৌদি বলা শুরু করলো ধরলাম বা কেন আর ছাড়লাম বা কেন, ধরলামই বা কেন আর ছাড়লামই বা কেন। তার শাশুড়ি তো মহা টেনশনে আমার নতুন বৌমা কই, সেও নদীর ঘাটে গেছে। যাইয়া বৌমার কথা শুই না সেও বলা শুরু করলো কি বা ধরলি আর কি বা ছাড়লি, কি বা ধরলি আর কি বা ছাড়লি।
শ্বশুর মশাই বাসায় ফিরছে, ফিরা দেখে বাসায় কেউ নাই। সেও ঘুরতে ঘুরতে খুঁজতে খুঁজতে নদীর ঘাটে গেছে, যাইয়া তাদের কথা শুই না সেও বলা শুরু করলো, এ বাকি কয়, ও বাকি কয়, এ বাকি কয়, ও বাকি কয়। সকাল গড়িয়ে বিকাল গড়িয়ে সন্ধ্যা, পাড়ার সব লোকজন নদীর ঘাটে জড়ো হয়েছে, সবাই তামাশা দেখতেছে। এই সময় কোনো উপায় না দেখা নন্দু ভাই এলাকার সব থেকে বড় ডাক্তারটা এটাই আনছে। কোন ভাই? নন্দু ভাই। ডাক্তার আইসা পিপি পয়রা মাস্ক খিচা হাতে স্যানিটাইজার লাগায়া চিকিৎসা করতে গেছে, অমনি বলা শুরু করলো, এর রোগী বাকি আর ওষুধই বাকি, এর রোগী বাকি ওষুধই বাকি। এমন সময় বেলে মাছটা জলের উপর মুখ বাইর করে আমারে কইলো, তোর জোকসি বাকি 5 লাইনই বাকি, তোর জোকসি বাকি 5 লাইনই বাকি। ধন্যবাদ। উচ্ছ্বাস, আপনার দেখা সবার উচ্ছ্বাস। ও তো আমরা কি উচ্ছ্বাসের নামেই ভোট চাইবো? তৌফিক তৌফিক। তৌফিক MKL 10 স্পেস TOUFIK আর পাঠিয়ে দিন SMS 57575 নম্বরে যদি উচ্ছ্বাসের পারফরমেন্স আপনার ভালো লেগে থাকে। আমি কিন্তু ভীষণ ইন্টারেস্ট, উচ্ছ্বাস খুব ভালো। আমরা উচ্ছ্বসিত, হ্যাঁ এটাই বলতে পারি। আর এইটুকু বিশ্বাস রয়েছে যে তুমি যে জোশ নিয়ে এখানে এসেছো, তোমার এই জোশ পারফরমেন্সে তুমি তোমার দেশের নাম মিরাক্কেলের মঞ্চে কিন্তু ঝলমল করে উঠবে, এইটুকু বিশ্বাস রাখি তোমার পারফরমেন্সে। দারুণ। সত্যি কথা বলি, আমি অনেকক্ষণ পরে এত মারাত্মক একটা এনার্জি লেভেল দেখলাম, যেটা না তোমার পারফরমেন্সকে অন্য লেভেলে নিয়ে গেছে। খুব ভালো, তোমার বডি ল্যাঙ্গুয়েজ, তোমার থ্রো, তোমার এনাক্টমেন্ট, এভরিথিং খুব ভালো। এনার্জি লেভেল চূড়ান্ত চূড়ান্ত, এবং এই এনার্জি লেভেলের জন্য তুমি নিজে এনজয় করেছো, আমাদেরকে এনজয় করিয়েছো, এটাই বলবো অল দ্য বেস্ট। রসিকরত্ন সম্মান বলে একটা ব্যাপার আছে আমাদের এখানে, জানো তো? আচ্ছা, রসিকরত্ন সম্মান কি উচ্ছ্বাস পাবে? আমাদের একটা জিনিস মনে হয়েছে, তুমি একবার এমনি এসে, অন্য কথা আছে তোমার সঙ্গে। আচ্ছা, পাউলি ম্যাডামের অ্যাক্টিং তো নিশ্চয়ই তোমার ভালো লাগে। হ্যাঁ। ঠিক আছে, তুমি পাউলি ম্যাডামের জন্য কি আনছো? কিছু আনছো কি, মানে উচ্ছ্বাস ভালোবাসা ছাড়া? পাউলি ম্যাডাম তোমার জন্য একটা কিছু আনছে। এখানে এসো। MBBS 4th ইয়ারে পড়ছি। হ্যাঁ, ডাক্তার হবে। আমাদের তো হাসির ভ্যাকসিন একটাই, সেটা হচ্ছে মিরাক্কেল। এটা হচ্ছে আমাদের বেঁচে থাকার ভ্যাকসিন, এটা আমরা ডেভেলপ করেছি। তো তুমি এটা দেখো, যদি একটু প্রচার টচার করে লোকজনের মধ্যে একটু বলে দিতে পারো আর কি। তো তোমার কি ছোটবেলা থেকেই ডাক্তার হওয়ার ইচ্ছে? হ্যাঁ। আচ্ছা, কেন? ছোটবেলা থেকে, মানে আমার বাবাও ডাক্তার, মাও ডাক্তার। ছোটবেলা থেকেই তারা যেভাবে মানুষকে সেবা দিয়েছে, সেইটা দেখে আমার মনে হচ্ছে আমিও ডাক্তার হব। আলহামদুলিল্লাহ। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। খুব ভালো থেকো। উচ্ছ্বাসের জন্য আমরা উচ্ছ্বসিত, সত্যি সত্যি। এত ছোট হাত কেন ভাই তোমার? হ্যাঁ, একটু বড় হাত, বিগ হ্যান্ড ফর হিম। ওয়েলকাম ব্যাক, দেখছেন মিরাকেল সিজন 10, আর আপনাদের সঙ্গে আমি মীর। আজকে সেজেছি মিষ্টিওয়ালা। আমার কাছে আছে মোয়া, খেজুরের রস, সব কিছু মিলিয়ে জমে গেছে মিরাকেল 10। লেডিজ এন্ড জেন্টলম্যান, আ ভেরি স্পেশাল অ্যানাউন্সমেন্ট। আগামী রোববার থেকে মিরাকেল কার্নিভাল স্পেশাল এপিসোড। এবার এই মিষ্টি পরিবেশটাকে আরো মিষ্টি করে দেওয়ার জন্য রোশনি, ঝিলিক, দেবমিতা, তাদের সঙ্গে মেন্টর ভিকি প্রথমবার মিরাকেল 10-এ।
কতদিন আর পারফরমেন্স করতে এসে এই কাঞ্চন বলে চিৎকার করব? আর লাভও নেই, আসেও তো নি। ধুর, আর ভাল লাগে না, রোজ খালি প্যারোডি 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 প্যারোডি। না, এবার একটু ভেরিয়েশন তো আনতে হবে। অরিজিনালটা গা, একটু হলেও ভেরিয়েশন আসবে। দু কতদিন ওর হতবাকা টাপকে পিটার থালতুটা দেবো পাই এইসব করে কাটাবো। এবার তো নতুন কিছু করতে হবে নাকি? উফ, কি যে করি কি যে করি, ভাব ভাব নতুন কিছু ভাব। ভাবতে হবে, হ্যাঁ। বাবা, গেস্ট অ্যাপিয়ারেন্স। লোকাল ভোকাল ভ্যারাইটি স্টোরস, চল তো যাই এখানে দেখি যদি কিছু ভ্যারাইটি পাই। চল চল চল। আরে এইদিকে, হ্যাঁ, এইদিকে এইদিকে করে দিলে তো হবে। চল 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 চল। এটা ক্যামিও ছিল সঞ্জয়ের। बहुत ही ना वो नीलम परी कर गई कैसी जादूगरी, नींद इन आंखों से छीन लिए कान। एक मिनिट, লোকাল ভোকাল ভ্যারাইটি স্টোর, তাহলে আমি কেন গাইছি? হ্যাঁ, আলতাফ রাজা গাইবে। আলতাফ। वो हसीना वो नीलम परी कर गई कैसी जादूगरी, नींद छीन लिया इन आंखों से। एक मिनिट, শুধু আলতাফ রাজা কেন গাইবে? হ্যাঁ, প্রবীণ গায়ক হেমন্ত বাবু একটু ট্রাই করবেন। হ্যাঁ, वो हसीना वो नीलम परी कर गई कैसी जादूगरी, अरे नींद इन आंखों से छीन लिया है, इनमें भी चैनियां है बड़ी। এটা দেখে তো মনে হচ্ছে খুব ভালো দোকান, তাই না? দাদা, আর কি কি পাওয়া যায়? আর কি কি? तुम लोग मुझे ढूंढ रहे हो, मैं तुम्हारा यहाँ इंतजार कर रहा हूँ। इंतजार करते करते सोचा कि डान दिखे गोली से देखते हुए एक लड़की थी दीवानी सी, एक लड़के पे वो मरती थी नजरें झुका के शर्मा के। अरे यार, ये गलत है, गलत है, ये शर्माती है, गलत है, गलत है। कमाल करते हो चौबे, गलती से याद आया, बेटा कैसा है? বেটা মানে অনিল কাপুর। হ্যাঁ, উনি আবার খুব ব্যস্ত, পার্লারে গিয়ে ওয়্যাক্সিং করার পর আয়নার সামনে নিজেই দাঁড়িয়ে নিজেকে বলেন ঝাকাস। আর এই টাপুরি ল্যাঙ্গুয়েজ উনি একাই বলেন না, সঞ্জয় দত্ত বলেন এ सर्किट देख इंसान की बॉडी में 206 टाइप की सिर्फ हड्डियां होती है क्या? सही बोला भाई, भाई सही बोला। এই যে মাঝখানে আরশাদ বারসি ঢুকে গেল, তার মানে আপনাদের বুঝে নিতে হবে যে সঞ্জয় দত্ত কিনলে আরশাদ বারসি ফ্রি। আর ফ্রি মানে মনে একটু লোভ জন্মাবে, তখন ইচ্ছা করবে আরো কিছু পাই, আরো কিছু পাই। এই সময় আসবে নারায়ণ, নারায়ণ মানে উদিত নারায়ণ। अजनबी तू भी कभी, अरे मर्डर किया मैंने मर्डर, आवाज दे कहीं से। सलमान का, शाहरुख का, आमिर का, सबका बदला लेगा तेरा फाइजल। अजनबी तू भी कभी, कभी कभी लगता है अपने भगवान है। এই সময় আপনাদের যখন আবার প্রশ্ন উঠবে যে আর কি আছে, এই প্রশ্ন করলেই না মানা, এর উত্তর তুমি দেবে মামা, এর উত্তর তুমি দেবে মা। মা ডাকতে মেরি মা, जो मैं बोलता हूँ वो मैं करता हूँ, जो मैं नहीं बोलता वो मैं डेफिनेटली करता हूँ। आ गए मेरे मौत का तमाशा देखने बलवंत राय, हायो को हायो को हाय हाय। এই সব কিছু একটা প্যাকেটে করে মুড়ে নিয়ে আমি বিক্রি করি। এইগুলো মানে এইগুলো এখানে পাওয়া যাবে আর কি। পাঁচতলা মাল পুরোটাই মিমিক্রি। দাদা বলছে আমরা না খুব বিপদে পড়ে গেছি, জাজেসরা এবার আমাদের এলিমিনেট করে দেবে যদি নতুন কিছু না দিতে পারি। ও দাদা, চুপ করে আছেন কেন? কিছু বলুন দাদা। দাদা বলুন, কিছু বলুন বলুন। আমি ওই একই টেনশনে আছি, কি টেনশনে? মানে এই সিজনে প্রথমবার স্টেজে উঠলাম তো, যদি নতুন কিছু না দিতে পারি। তবে তোমরা টেনশন নিও না, কোনো ব্যাপার না। দেখো, অনেক বড় বড় ট্যালেন্ট আমার কাস্টমার। এই যেমন ধরো বিরাট, এই বিরাটকে কে শিখিয়েছে? হ্যাঁ, স্যার আপনি বিরাটকে ক্রিকেট শিখিয়েছেন? কি ও ক্রিকেট খেলছে? হ্যাঁ। তবলাটা পুরো ছেড়ে দিল। যাক, দু হাতটা কোনো তো কাজে লাগছে নাকি? হ্যাঁ, দেখো তাও একটা কথা বলি, 10 মিনিটের জন্য ঝাঁপ খুলেছি, যা কেনার কিনে নাও। হ্যাঁ, 10 মিনিট পর ঝাঁপ নামিয়ে দেবো। আরে বাস, দাদা দাদা এটা মিঠুন দাদা, এটা শিখবো এটা শিখবো এটা শিখবো। এটা মিঠুন দার ছেলে মিমো, একই রকম দেখতে, খুব ভালো, নিয়ে যেতে পারেন। গ্যারান্টি আছে তো দাদা? কি বললেন? গ্যারান্টি। গ্যারান্টি? হ্যাঁ।
দিদি সবে ব্যবসা খুলেছি, হ্যাঁ এখনই ব্যবসাটা লাটে তুলে দিতে চাই না। আমি ওদিকে ভাই বাস, তাহলে তো মিঠুন দাই শিখবো, মিঠুন দা। গৃহযুদ্ধ বন্ধ করুন, আমি ডিসাইড করে দিচ্ছি। হ্যাঁ, আমার সঙ্গে একসাথে বলুন, কি ভাই কি বে? তোমরা দুজন বাদ। শেখাতলে যে পারে না তাকে শেখাবো। হ্যাঁ, সরে দাঁড়াও। প্রথমে কি করতে হবে? মিঠুনদার গলা করার জন্য দইয়ের গন্ধ শুকতে হবে। আরে ওইদিকে না, আমার কাছে 3টে ভাঁড়ে দই আছে, ঠিক আছে? প্রথম ভাঁড়, দ্বিতীয় ভাঁড়, তৃতীয় ভাঁড়। এইবার 3টে ভাঁড় একসাথে শুকতে হবে। আবার শুকুন, আবার শুকুন। এইবার যেটা করতে হবে, মিঠুনদার ডান্স করতে হবে। তো ধরুন আপনার পেট খারাপ, খুব খারাপ। হ্যাঁ, এই সময় ন্যাচারালি যেটা হয়, সারা ঘর গন্ধে মাত হয়ে যায়। ভাবুন, ঘরের এই কোণ থেকে ওই কোণ অব্দি গন্ধে মাত হয়ে গেছে, কিভাবে দেখাবেন? আবার ওই কোণ থেকে এই কোণ, আবার এই কোণ থেকে এই কোণ। হ্যাঁ দিদি, ওই কোণ থেকে এই কোণ। হ্যাঁ হ্যাঁ, সারা ঘর গন্ধে মাত হয়ে গেছে। দিদি থামুন, আমার দিদি থামুন। মিঠুন দা তো অনেক হলো দাদা, এবার আমার গানটা নিয়ে নতুন কিছু করতে হবে। গান নিয়ে নতুন কিছু করতে হবে। তো দেখো, নতুন কিছু করার জন্য সবসময় ঠান্ডা মাথায় বসে আলোচনা করতে হবে। হ্যাঁ, দাঁড়াও তোমরা দুজন। দেখো, প্রথমেই ধরে নিতে হবে সামনে একটা হারমোনিয়াম আছে। হ্যাঁ, মিরাক্কেল করো তো, ওখানে মাইম খুব ভালো চলে। ধরো না, এইবার চারদিক থেকে কুড়োতে হবে। মানে ধরো কারোর গানের কথা, কারোর গলা, কারোর সুর, এসব কুড়োতে হবে। তার আগে বলো তোমার ফেভারিট গানটা কি? টুম্পা সোনা। দুটো হাম্পি দে না, কুড়োতে দাও, কুড়োতে দাও। এদিক ওদিক টাপ্পি দিয়ে গান হবে বাপ্পি দিয়ে। টুম্পা সোনা দুটো হাম্পি দে না, মাইরি বলছি খৈনি খাবো না। চাঁদনি রাতে টুম্পার সাথে যাবো আমি ডিনার ডেটে। টুম্পা টুম্পা সোনা দুটো হাম্পি দে না। এইবার তুমি কুড়িয়ে দেখাও। আমি বউটা চলে গেল, মনটা ভেঙে গেল, প্রেস্টিজ যা ছিল পাংচার হলো। ভেবেছিলাম তখনই লাইফে আমার টুম্পা এলো। টুম্পা সোনা দুটো হাম্পি দে না, মাইরি বলছি আর খৈনি খাবো না। চাঁদনি রাতে আমি টুম্পার সাথে যাবো ডিনার ডেটে, মামলেট খেতে। অসাধারণ কুড়িয়েছো তুমি, অসাধারণ। Thank you, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ওটো ওটো ওটো। দাদা দাদা, হ্যাঁ, বলো। বলছি গান টান তো অনেক হলো, এবার আমার মিমিক্রিটা মিমিক্রি? মিমিক্রি শিখবো। বলছে মিমিক্রি? হ্যাঁ। তুমি মিমিক্রি পারো? হ্যাঁ দাদা, পারি। করো দেখি। এই যো তোমায় বলছি। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ তোমায়। হ্যাঁ। সকালে উঠে আমি মনে মনে বলি, সকালে উঠে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলে। দাদা ভালো হয়েছে। খুব ভালো করছে মিতা, মার্কেটটা গেল বুম বাগান। দাদা কিছু বললে? দাদা কিছু বলিনি। দেখো দেখো অপশন দেখো, কি শিখবে দেখো। বিগ বি। কি বিগ বি শিখবি? হ্যাঁ। বয়স্ক বিগবি না ইয়াং বিগবি? বয়স্ক। 1 মিনিট, বয়স্ক বিগবি শিখবে। কি করছিস? ভালো। বুঝতে পারছি না। হ্যাঁ আলু রে। এমা, এ তো হনুমান। এই হনুমান,
আমি অমিতাভ, আমার নিজের কলা আছে। কি রে বাবা? বললাম না। ডেমোটা দি। হ্যাঁ দাদা, হ্যাঁ। रेस्ट हो हम तुम्हारे बाप लगते नाम है शाइचा। আরে বাস দাদা, কি দিলে? এটা কত দাদা, কত? 4 কোটি। 4 কোটি? দাদা কম করে হবে না? সস্তা কম, সস্তার বাজেটের। 1 মিনিট। যা বাবা, কোথায় চলে গেল? কোথায় গেল? আমি কিচ্ছু বুঝতে পারছি না। কি রে ভাই? रिश्ते में तो हम तुम्हारे बाप लगती नाम है शाइचा है। এমা, এটা কত? 2.5 টাকা। দাদা কিন্তু গোলা তো হলো না। না এই বাজেটে গলা পাবে না, কিন্তু ব্যবহার একই পাবেন। ঠিক আছে, তাহলে এই যে কম বছরের অমিতাভ বচ্চন, একটু হ্যান্ডশেক করুন না। এই আমি অমিতাভ বচ্চন নাই, আমি হ্যান্ডশেক করি না। হ্যান্ডশেক করলে যদি রেখা উঠে যায় আমি তাহলে কি নিয়ে থাকবো? এই চল তাহলে চল। চল তো। এক মিনিট। এই এত কিছু কিনলে পেমেন্টটা কে দেবে? পেমেন্টটা ক্যাশ তো নেই, শ্রদ্ধা দিলাম, পরে এন ক্যাশ করে নেবেন। শ্রদ্ধা দিলে এন ক্যাশ করে নিতে হবে। এন ক্যাশ করি কিভাবে শ্রদ্ধা, ওর বাবা শক্তি নেই বাড়িতে। এন ক্যাশ করি কিভাবে শ্রদ্ধা, ওর বাবা শক্তি নেই বাড়িতে। সারাদিন করে আউ আউ ললিতা, সারাদিন করে আউ আউ ললিতা। মেতে থাকে সে চানাচুর তাড়িতে, মেতে থাকে সে চানাচুর তাড়িতে। বাবা, হ্যাঁ এত তাড়াতাড়ি গানও বানিয়ে নিল। হ্যাঁ। নিজেকে কি ভাবে রে? আরে তোদের গ্রুমার। কে গ্রুমার। গ্রুমার নকল করে খায় তবু নিজেকে গ্রুমার গ্রুমার ভাবে। হ্যাঁ গ্রুমার ভাবে। আরে বিগবি বোম্বাদা পেলে তোমাকে গুছিয়ে বাটাম দেবে। হ্যাঁ নকল করে খায় তবু নিজেকে গ্রুমার ভাবে। আরে বিগবি বোম্বাদা পেলে তোমাকে গুছিয়ে বাটাম দেবে। যেনো চালাকাত তুমি গ্রুমার ভাবে রে নিজেকে। গ্রুমার ভাবে রে। যাও। ক্লাস। रोशनी झिलिक देवमिता सपोर्टेड মানে সুপার সাপোর্টেড বাই ভিকি। হ্যাটস অফ। আমি 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 প্রেমে পড়ে গেছি। অনেক দিন পর চোখের সামনে একজনের পারফরমেন্স দেখে মনে হলো আমিও এর সঙ্গে অভিনয় করতে চাই। এই ভিকি আমাদের ভুলে যাবি না তো? মানে পাউলি বলছে তোকে প্রেমে পড়ে গেছি, আমাদের ভুলে যাস না প্লিজ। হ্যাঁ আমাদের মনে রাখিস। ব্রিলিয়েন্ট। আমি প্রথমে তিনজনকে বলবো, দর্শকরা যখন এই ধরনের গুরুকে দেখতে পেয়েছেন এবং সেইটুকু বিশ্বাস দর্শকদের তোমাদের ওপর হবে যে গুরু কখনো ভুল শিষ্য নির্বাচন করেন না। আমাদেরও তোমাদের ওপরে সেই ভরসা, সেই আস্থা ছিল। সেটা অনেক দৃঢ় হয়ে গেল, অনেক জবরদস্ত হয়ে গেল যখন এই রকম একজন গুরুকে পেলাম। আর আমি ভিকি সম্পর্কে শুধু একটাই কথা বলবো, অ্যাজ আ পারফর্মার তোমার মতো শিল্পীকে যদি কোনো ইন্ডাস্ট্রি বড় জায়গা এনে দিতে পারে তো তাহলে সেটা তাঁদের সমস্যা, তোমার নয়। কমপ্লিমেন্ট অফ দ্য ডে। সত্যি কমপ্লিমেন্ট অফ দ্য ডে। মানে মন ছুঁয়ে গেল। মানে ওকে আমি দেখছিলাম এবং অবাক হয়ে যাচ্ছিলাম। আর ভিকির জন্য শুধু এইটুকুই আমি বলবো যে গঙ্গা শুধু গঙ্গোত্রীতে থাকে না, সারা দেশ জুড়ে তাকে বইতে হবে। হয়তো শুরু হচ্ছে।
সারা দেশ জুড়ে কিন্তু ভিকি নামটা থাকবে, এটা আমার মনের বিশ্বাস। এইটুকু বলবো ভিকি, হ্যাটস অফ। আমরা তোমাকেই শুধু সম্মানিত করতে চাই, ওরা অনেক পেয়েছে, প্লিজ একটু আসবে। শেখার তো কোনো শেষ নেই। টিচারের বয়স হয় না, টিচারের জাত ধর্ম হয় না, শিল্পীর একটাই দেশ একটাই জাত। চুপ করে দাঁড়াবে। থ্যাংক ইউ মিরাকল টিম। আমাদের এখানে তো সেরকম জায়গা নেই কাস্টিংয়ের ক্ষেত্রে, এইটা তো বোধহয় নার্সিং হোম, আর কিছু বলার নেই আমার। সরি, আমার জন্য একটু ইমোশনাল একটা মুহূর্ত, কারণ ভিকি আমাদের সবাইকে কিরকম একটা করে দিল। ব্রেক তো নেবই, কিন্তু ব্রেকে যাওয়ার আগে ঝিলিক, দেবমিতা এবং রোশনির জন্য যারা ভোট দেবেন তাদের পারফরমেন্স দেখ। Miracle Season 10, co-powered by Pediasure 7+, SRMB TMT, Surf Excel, Snacks partner Mukholachok, food sponsor Mio Amore, grooming partner B1E Hair and Beauty Salon, and আমাদের স্পেশাল পার্টনার্স সানফিস্ট কেকার, স্প্রাইট এবং এশিয়ান বেঞ্চ। Pediasure 7+ আরো বেশি মোস্ট এন্টারটেইনিং পারফর্মার অফ দ্য ডে পাবে মোট 25,000 টাকার পুরস্কার। 10,000 টাকার চেক দেবে পিডিয়াশোর 7+, এসআরএমবি টিএমটি দেবে 5,000 টাকার পুরস্কার, মিও আমরে দেবে 5,000 টাকার পুরস্কার, মুখরোচক দেবে 5,000 টাকার চেক, আর তার সঙ্গে একটা গিফট হ্যাম্পার, আর তার সঙ্গে ভিকো ল্যাবরেটরিজ দেবে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। তার সঙ্গে মিরাকেল চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন্স পাবে তার স্বপ্নের বাড়ি বানানোর জন্য এসআরএমবি টিএমটি তরফ থেকে এসআরএমবি টিএমটি বার। Ladies and gentlemen, a very special announcement. আগামী রোববার থেকে মিরাকেল কার্নিভাল স্পেশাল এপিসোড। প্লিজ ওয়েলকাম বারুইপুর দক্ষিণ 24 পরগনা থেকে নূর মন্ডল। নমস্কার জাজিস, মিদা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ব্যান্ডেজ, মানুষকে বোকা বানাবার 5টা উপায় কি কি? বাকি 4টে পরের এপিসোডে বলবো। এখনকার দিনে ছোট বাচ্চাগুলো কেমন কেমন? সেদিন পাশের বাড়ির ছোট বাচ্চাটাকে চকলেট কিনে দিয়েছিলাম। বাচ্চাটা হেসে বলল, কোনো লাভ নেই দাদা, আমার দিদির বয়ফ্রেন্ড আছে। একটা মাত্র কথা, যেটা একসাথে বিবাহ ও বন্ধুত্ব দুটোরই বিচ্ছেদ ঘটায়। প্রথম বন্ধু বলল, আমার বউটা না ঘুমের মধ্যেও কথা বলে। দ্বিতীয় বন্ধু বলল, হ্যাঁ জানি তো।
সেদিন নেতার ছেলে নেতাকে জিজ্ঞেস করলো সব রূপকথার গল্প কি সেদিন এক সময় ছিল দিয়ে শুরু হয়? বলে না না, কিছু কিছু আবার যদি আমি ভোটে জিতি তা দিয়েও হয়। আপনি যত বড়ই বুদ্ধিমান হন না কেন, বিয়ে বাড়িতে লম্বা টেবিলে বসে খাবার খাওয়ার সময় টেবিলের কোন পাশের গ্লাসটা যে আপনার, এটা নিয়ে দুশ্চিন্তায় পড়বেনই পড়বেন। হাইটপ অপ্রিয় সত্য, বোমদা বাথরুমে ঢোকার আগে ভালো করে হাত ধুয়ে কনুই দিয়ে দরজা খুলে পা দিয়ে কোমরের ঢাকনা তুলে কাজকর্ম সেরে আবার ভালো করে হাতটা ধুয়ে কনুই দিয়ে দরজা খুলে বাইরে এসে দেখে ও বাবা প্যান্টটাই পরতে ভুলে গেছে। বাড়িতে প্রথম ফ্রিজ আসার পর থেকে আমরা আর বোর হতাম না। ফ্রিজের দরজাটা ঝপাং করে খুলে দিতাম আর বন্ধ করতাম খুব আস্তে আস্তে, আলোটা কখন বন্ধ হবে দেখার জন্য। অঙ্ক পরীক্ষার সময় বন্ধুকে জিজ্ঞেস করলাম, ভাই এক্স এর মানটা বলতো। বলে এক্স এর আবার মান, ও তো বেঈমান। সাবান তৈরি কোম্পানিগুলোর কাছে অনুরোধ করে বলছি, দয়া করে এটার মধ্যে বাদাম, দুধের ক্রিম, মধু, আমন্ড এগুলো একটু কম দেবেন, কারণ এত ভালো ভালো খাবার বগলে দিয়ে নষ্ট করতে খুব খারাপ লাগে। Thank you. হ্যাঁ, নূর ভরপুর, তোমাকে তো বলেই ছিল পাউলি। হ্যাঁ, তো তোমার ওই NOOR করবো? NOOR হ্যাঁ করে দিই, ছেপে দিচ্ছি। এই ভিজিটিং কার্ড 250টা NOOR। না না, এটা আসলে SMS করতে হবে, MKL 10 স্পেস NOOR, আর পাঠিয়ে দিন SMS-টি 57575 নম্বরে, যদি আপনাদের ভালো লেগে থাকে নূরের পারফরমেন্স। আজ বহুত চমক রহে হো নূর মিয়া। ওহ তোতাপুরি। পাউলি। নূর, কোহিনূর, ভরপুর, অসাধারণ, খুব ভালো লেগেছে। এক কথায় নূর যাবে বহুদূর। আচ্ছা, ও কি রসিক রত্ন সম্মান পাচ্ছে? পাচ্ছে, যাও। বলো বি, বলো মি, বলো পাবলিক জোন মেখি, কত ধান কত চা, চিচিকেচ্ছা কি জঞ্জাল। নূর যাবে বহুদূর, ওর মধ্যে আছে ভরপুর। এই ওকে গুড়ের মিষ্টি খাওয়াবো আমি। কই আমার মিষ্টি কই? এনাও, এই পুরোটা তোমায় দিলাম, আর মোয়া খাবে? ভালো লেগেছে? যাও তুমি বসো। হ্যাঁ, থ্যাংক ইউ। আপনার বাচ্চার বয়স কি 7 থেকে 14-র মধ্যে? খুব ভালো, ও ডেফিনেটলি বড় হবে। যে এখন 7 আছে সে 8 হবে, যে 8 আছে 9 হবে, যে 14 আছে সে 15 হবে। কিন্তু 7 থেকে 14-র মধ্যে যদি আপনার বাচ্চার বয়স হয় আর সে যদি হয় প্রচন্ড ফানি জাস্ট লাইক কাকা, তাহলে আপনার বাচ্চার একটা ফানি ভিডিও শুট করে আমাদের হোয়াটসঅ্যাপ করে দিন স্ক্রিনে আসা এই নম্বরে, অ্যান্ড সেখান থেকে 3 জন বাচ্চাকে সিলেক্ট করে আমরা প্রত্যেককে দেবো 20,000 টাকার পুরস্কার, সঙ্গে পিডিয়াশিওর 7+এর তরফ থেকে 5,000 টাকার গিফট হ্যাম্পার, আমাদের এই মঞ্চে এসে পারফর্ম করার সুযোগ, আর আমার হাত থেকে প্রাইজ নেওয়ার চান্স। Ladies and gentlemen, a very special announcement. আগামী রোববার থেকে মিরাকেল কার্নিভাল স্পেশাল এপিসোড। আমার খুব ইচ্ছে রসের মিষ্টি পাউলি ম্যাডামকে খাওয়ানোর। সোমবাবু খান না, হ্যাঁ রাইস খান না, সোম খান না, পাউলি ম্যাডাম খান, কিন্তু উনি মনের জোরটা দেখানোর চেষ্টা করেন যে দেখবো কিন্তু ছোবনি, এইরকম ব্যাপার থাকে আর কি। রুদ্রবাবু ওইসব ন্যাকামো ট্যাকামো কিছু নেই বাবা। ঐশ্বর্য রায় যিনি এখন বচ্চন হয়েছেন, তিনি নাকি টালিগঞ্জের কোন এক স্টুডিওতে শুটিং করছিলেন। তার প্রথম দিন ছিল, সেইখানে নলেন গুড়ের সন্দেশের প্লেট তার সামনে রাখা হয়েছে।
সেইখান থেকে নাকি 1 চিমটে নলেন গুড়ের সন্দেশ মুখে দিয়ে বলেছিলেন ইয়াম। বাপের জন্মে কাউকে 1 চিমটে গুড়ের সন্দেশ খেয়ে ইয়াম বলতে শুনিনি বাবা। আপনি তাদের দলে পড়েন না পাবলি ম্যাডাম, এটা আমার মনের বিশ্বাস। শুধু বিশ্বাস কেন, চক্রবর্তী, চ্যাটার্জি, ব্যানার্জি, ঘোষ সব এই যে আমার মনের মধ্যে ভর করেছে। এরপর শুধু পাগলামো হবে, পাগলামো। একসঙ্গে পারফর্ম করতে আসবে দুজন। ওকে, একজন আসবে বাঁকুড়া থেকে, আরেকজন আসবে হুগলি থেকে। অদ্ভুত জুটি, লাইক মাই ধুতি। প্লিজ ওয়েলকাম ভগবানপুর বাঁকুড়া থেকে শক্তিপদ ধীবর, আর তার সঙ্গে পাগলা ফটিক পুরকাইত ফ্রম হরিপাল হুগলি। বাড়িতে আপনি বড় হয়ে বাচ্চাদের মতন বায়না আবদার করছেন, তার চেয়ে বরং বড়দের মতন বায়না আবদার করুন। একটা বাচ্চা হলেও হতে পারে। এরকম বায়না আবদার করে উঠতে পারছেন না, তার কারণ দুটো। এক, এই চলো না গো দুজনে মিলে ঘরের ঝুলটা একটু ঝেড়ে ফেলি, এরকম বলার কেউ নেই। অথবা 2, আপনার নিজের ঝুল আপনি নিজেই ঝেড়ে ফেলেন। শুধুমাত্র বিবাহ সংক্রান্ত সমস্যার জন্য সোজা ফোন করুন এই নাম্বারে 97352420। আমি ফটিক পুরকাইত কথা দিচ্ছি, আপনার কোলে আপনার বউকে কাইত করেই ছাড়বো। আসতে পারি? আসুন, কিন্তু বসুন বলতে পারছি না, কারণ আমার নিজেরই বসার জায়গা নেই। আপনি তো ফটিক বাবু, বিবাহ সমস্যা মুশকিল আসান সবে খুলেছি, মুখে মুখে প্রচার শুরু। তার ঠিকানা কোথায় পেলেন? ওই তো ওই সুলভ শৌচালয়ে। কখন দেখলেন? এই মিনিট 5 হবে। সঙ্গে সঙ্গে চলে এলেন? আরে সুলভ শৌচালয় এমন একটা জায়গা, ওইখানে ঢুকলেই মনে হয় এই যা বিহাটাই তো করা হয় নাই। তো ওখানে আপনার বেদম নাম। বাবা, এ তো নাম করতে গিয়ে বদনাম হয়ে গেল। পোস্টারগুলো শেষে সুলভ শৌচাগারে চেটালো। বউ পই পই করে বলেছিল, দেখো পোস্টারগুলো আর যাকে দিই চেটাতে দাও, ওই প্রবালের ছেলেকে দিয়ে দিও না। যাই হোক, বলুন কি চাই? জীবনে তো কিছুই হয় নাই, ওই বিহা টিহা করতে চাই। বিয়া হয়নি বুঝেছি, তা টিয়াও কি হয় নাই? টিহার পেছনে গিয়েছিল। কিছু হয়েছিল? না না, কিছু তো হয়েই নাই, উল্টে আমার হাতের মোটা সোনার আংটিটাই চলে গেল। তাও তো ভালো, আপনার আংটির ওপর দিয়ে গেছে। কত লোকের বড় বড় বাড়ি, গাড়ি, খড়ের লরি পর্যন্ত চলে যায়। সে যাই বলুক, জন্ম যখন নিয়েছি তখন একটা বিহা করিব নাই। শুনুন, বিয়ে হচ্ছে দিল্লি কা লাড্ডু, আপনি খেলেও পস্তাবেন, না খেলেও পস্তাবেন। সেটা তো জানি, বন্ধুরা বলে একটাই তো জীবন, তাই লাড্ডুটা খাইয়েই না হয় পস্তানো যাক। দেখুন, লাড্ডু আপনি নিজে খান ঠিক আছে, কিন্তু একটা লাড্ডু নিয়ে সবাই মিলে কাড়াকাড়ি করবেন, সে লাড্ডু আমার কাছে নেই। অত শত জানি না, আজ্ঞা বিহার ব্যবস্থাটা করিয়ে দেন বাস। আহা, একটু ধৈর্য শক্তিটা বাড়ান, জীবনে ধৈর্য শক্তিটাই সব। আরে ধৈর্য বাড়াতে গেলে শক্তি থাকবে নাই তো। তা অত যখন বোঝেন, সম্বন্ধ দেখেননি কেন? সে তো দেখতে গিয়েছিলাম, মিয়াটা চালিয়ে আইলো, আমি বললাম বেবি টুকুন ঘুরিয়ে দেখায় তো, তো সেই যে ঘুরতে গেল, না আর আইলোই নাই। আচ্ছা, সম্বন্ধ না হয় হলো না, জীবনে কি প্রেমও আসেনি? সে কথা আর বলতে, ওই যখন প্রথম ধরেছে কলি আমার মল্লিকা বনে। মল্লিকা প্রথম দিনই বনে গিয়ে কলি ধরে নিয়েছিল?
প্রেমে তখন গদ গদ, তখন শুধু আমি তোমারে ভালোবেসেছি। তারপর 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 একদিন গায়ে উঠল, রাত বাকি বাতে বাকি हो ना है जो हो जाने दो। বাস ওই কথা শুনেই লাইনটুকুন কাটি গেল। কেন? আরে আমার রাত জায়গা বারণ তো, অম্বল হয়, চুয়া ঢেকো আর উঠে না। আপনার দ্বারা দেখছি কিচ্ছু হবে না। তা রাস্তাঘাটে মেয়ে দেখলেও কি পছন্দ হয় না? দূর, আজকালকার বিটি ছেলে গেলেন কি আমার একদম পছন্দ হয় নাই তো। কেন? আরে যখন তখন আইসে দেখলাই দে। সে তো খুব ভালো খবর। পাগল নাকি? কেন? আরে দেখলাই দিলেই তো পড়ে যাবে শক্তিপদ। বুঝে গেছি, আপনার সমস্যা সমাধানের উপায় একটাই, রূপোর খাপে মন্ত্রপুত বিচুটি পাতা ভরে। বিচুটি পাতা? হ্যাঁ, যাতে আপনার জীবনের চুলকানিটা চিরকাল অটুট থাকে। আচ্ছা আচ্ছা, তারপর তারপর সেই পাতা ভরে উপরে মোম দিয়ে আটকে লাল সুতোয় বেঁধে ডান হাতে ধারণ করুন। বিয়ে আপনার হবেই হবে। নাকি? কেন? মাদুলি। এক্সিলেন্ট। স্বপ্নে এসে অল্প কেশে, স্বপ্নে এসে অল্প কেশে সুধায় সুপারম্যানে, তোর বিয়া হচ্ছে না কেনে? তুলে তোর বিয়া হচ্ছে না কেনে? তুলে স্বপ্নে এসে অল্প কেশে জিজ্ঞায় সুপারম্যানে, তোর বিয়া হচ্ছে না কেনে? তুলে তোর বিয়া হচ্ছে না কেনে? তুলে যার পেটে বিদ্যা নাই, যার পেটে বিদ্যা নাই ভরা সে জ্ঞানে, তোর বিহা হচ্ছে না কেনে? তুলে তোর বিহা হচ্ছে না কেনে? তুলে 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 বাপরে বাবা একই ভিড়, ইরাকেলে ব্যান্ডেজ আনি, বাপরে বাবা একই ভিড়, গুড়ের মিষ্টিতে খোয়া ক্ষীর, সজমে গেছে হয়েছে কি, সজমে গেছে হয়েছে কি, ইরাকেলে কল্যাণে এই গান সবাই বুঝি। তুলি 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 তোর বিহা হচ্ছে না কেনে? তুলি তোর বিহা হচ্ছে না কেনে? তুলি তোর বিহা হচ্ছে না কেনে? শক্তিপদ থিবার ভালো হয়েছে, আর খুব সুন্দর হয়েছে। ফটিকদার সঙ্গে মিলে একসঙ্গে পারফর্ম করেছেন, দারুণ হয়েছে। আচ্ছা, শক্তিপদকে যারা ভোট দিতে চান তারা MKL 10 স্পেস দিয়ে SHA, তাই তো? SHAKTIPADA আর পাঠিয়ে দিন SMS 57575 নম্বরে, ঠিক আছে? আচ্ছা, এতে গেল কাজের কথা। ফটিক পুরো গাইড দারুণ করেছেন। থ্যাংক ইউ স্যার। আপনার দারুণ লাগছে দেখতে, খুব আপনার সুন্দর, বড় মন স্যার, পুরো গুড় করে দিয়েছেন জায়গাটাকে। আচ্ছা সোহম, প্রথমে আসবো আমি ফটিকদার কাছে। হ্যাঁ, অসাধারণ। শক্তিদা, তোমার কাছে আসি। পারফরমেন্স তোমার খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ। প্রচন্ডভাবে আমাদের মন তুমি জয় করেছো, সুপার। ফটিকদা, কি যে বলবো। আমার সৌভাগ্য যে এখানে
এই সিজন 10-এ আপনার পারফরমেন্স দেখতে পাচ্ছি। ওভারঅল আপনাদের যুগলবন্দি দারুণ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমি প্রথমেই শক্তিবাবুর কাছে আসবো, কারণ তাকে আরও অনেক দূর যেতে হবে এবং আমরা চাই যে শক্তিবাবু নিজের শক্তি নিয়ে আরও অনেক দূর এগিয়ে যাক। আমরা দেখতে চাই একদম শেষ অবধি আর কি এই সিজনের। আর ফটিকদার সম্বন্ধে কোনো কথাই আমি বলবো না, কারণ আমার মনে হয় যে ফটিকদার পরিবারের লোকজন না খুব দূরদর্শী ছিলেন। টাইটেলটা দিয়েছেন ফটিক পুরো কাইত, আমাদের কাজ করে দিচ্ছেন আপনি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফটিক পুরো গাইড, শক্তিবাদ ধীবর, থ্যাংক ইউ। প্লিজ ওয়েলকাম ব্যাক, দেখছেন মিরাকেল সিজন 10 আর আপনাদের সঙ্গে আমি মীর। আজকে সেজেছি মিষ্টিওয়ালা। আমার কাছে আছে মোয়া, খেজুরের রস, সব কিছু মিলিয়ে জমে গেছে মিরাকেল 10। Ladies and gentlemen, a very special announcement. আগামী রোববার থেকে মিরাকেল কার্নিভাল স্পেশাল এপিসোড। এরপর আমাদের নেক্সট পারফরমেন্সের জন্য উত্তরা ঢাকা থেকে জিশান আহমেদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। মামা, এই মামা শব্দটা আমাকে বাংলাদেশে এত প্রচলিত যে মাঝে মাঝে আমি আমার নিজের বাপ রে কই, মাম্মা কি অবস্থা। একটা সুন্দর কাপল দেখলে বাহিরের দেশে ওয়াও নাইস কাপল, আর একটা সুন্দর কাপল দেখলে আমরা বাঙালিরা দেহিস বেশি দিন টিকবো না। আপনি যদি একটা ফাস্ট বোলার হয়ে থাকেন তাহলে আপনার একটা বড় ভাই নিশ্চিত আছে, কারণ বড় ভাইরা কখনো ব্যাটিং দেয় না। তো সেদিন আমার আম্মুর জন্মদিন ছিল, আমি কি আম্মুর কইলাম, আম্মু আজকে তোমার জন্মদিন, তোমার কি লাগবো তুমি আমার খুইলা কও। আম্মু গুলো না বাবা কিছু লাগবো না, তুই জিগাইছোস এটাই আমার লাগে অনেক। আমি বললাম না আজকে তোমার জন্মদিন, তোমার কি লাগবো আমার খুইলা কও। আম্মু গুলো আচ্ছা বাবা ঠিক আছে, একটা বার্থডে কেক কিনবি। আমি বললাম বার্থডে কেক ডান, কেনা শেষ। এরপরে আম্মু গুলো বাবা শোন, বার্থডে কেকের উপর যে মোমবাতি গুলো থাকে ওগুলো ফালাই দিয়া তোর ফোনটারে জ্বালাই দিবি। সেদিন রাস্তায় কাজী ভাইয়ের লাগে দেখা, কাজী বাড়ি দেখে তো আমি পুরাই টাসকি। আমি কারে কাজী ভাই কি হয়েছে তোমার, মা তার পিছনে নিজের এত বড় ছবি লাগাইছো কাহিনী কি। এইটা শোনার পর কাজী ভাই কয়, আরে জিসান আনস্মার্ট উঠে গেলি, এটা প্রোফাইল পিকচার আর এটা কাভার ফটো। তো সেদিন তো আমি জিমে গেলাম, জিমে গিয়ে জিমের ট্রেনারে কইলাম, ওই বেটা ওই মাইয়া ইমপ্রেস করবো, কোন মেশিনটা আছে দে তো ইউজ করবো। এইটা করার পরে জিমের ট্রেনার আমার কয়, ভাই নিচে গিয়ে ডাইনে যান এটিএম মেশিন আছে। এই পৃথিবীতে 2 লাইন বেশি বুঝে কারা? যারা ব্রেকআপ করার সময় বলে আম্মু আব্বু মেনে নেবে না, তুই কি জিগাইছস? তো সেই দিন আমি আমার ক্রাশ গিয়ে কইলাম, প্রিয়তমা তোমাকে, হ্যাঁ তোমাকে আমি অনেক 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 বেশি ভালোবাসি, তুমি কি আমার রানী হবে। এইটা শোনার পর আমার ক্রাশ কয়, এগুলো বাদ দাও, আগে কত তোরে রাজা বানাইছে কেডা। কাজী ভাইয়ের বউয়ের বাচ্চা হবে, অপারেশন থিয়েটারের বাইরে কাজী ভাই ওয়েট করতেছে। ডাক্তার কিছুক্ষণ পর এসে কইলো, অভিনন্দন আপনার ঘরে পুত্র সন্তান হয়েছে। এটা শোনার পর কাজী ভাই কয়, ভাই কেমনে সম্ভব, ঘর তো পুরাই খালি। জাজেস কেমন লাগলো জিশানের পারফরমেন্স উত্তরা ঢাকা থেকে? জিশান ফাটাই দিছো। থ্যাংক ইউ স্যার। কি ভালো এনার্জি, অভিনয় খুব সুন্দর, সাটল, দারুণ খেলেছো, ব্রিলিয়েন্ট। নিশ্চয়ই আগে ভালো রেজাল্ট করবে তুমি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। तुम आए हो शान से और इंशाल्लाह रहोगे शान से। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ থ্যাংক ইউ। খুব ভালো লেগেছে ওভারঅল, মানে একটা অদ্ভুত এনার্জি তোমার মধ্যে, আর যেভাবে তুমি পারফর্ম করেছো খুব ভালো। স্মাইল ফর ইউ। ঈশান ওয়েলকাম। থ্যাংক ইউ স্যার। এসেই তোমার অ্যাটিটিউড, এনার্জি, কনফিডেন্স ওভার দ্য টপ। জিসানের পারফরমেন্স বা জিশানের পারফরমেন্স যদি ভালো লেগে থাকে, বানানটা হচ্ছে JISAN, MKL10 স্পেস JISAN, পাঠিয়ে দিন SMS 57575 নাম্বার। কি করো তুমি? আমি জার্নালিজম ডিপার্টমেন্টে পড়তেছি, স্ট্যানফোর্ড অফ ইউনিভার্সিটি বাংলাদেশে। আচ্ছা। ইন্ডিয়ান সংস্কৃতি প্রতি আমার অনেক ভালো টান। আমার ফেভারিট একটা শাহরুখ খান,
ফেভারিট ক্রিকেটার বিরাট কোহলি। আচ্ছা। আর প্যান্ডামিকের আগে আমরা আসছিলাম তখনও এবং এবার যে আসলাম তো এবারও সেম, মানে আমার কখনো মনে হয় না যে বাংলাদেশ আর ইন্ডিয়া আলাদা দেশ, আমার কাছে মনে হচ্ছে যেটা বাংলাদেশ। ভালো, এটা খুবই গর্বের বিষয় আমাদের জন্য, আমাদের দেশের জন্য, যে তোমার ইন্ডিয়াতে এসে এত কমফোর্টেবল লাগে। সো ফিল অ্যাট হোম, এটাও তোমার কাছে সেকেন্ড হোম হয়ে উঠুক। মিরাক্কেলের এই মঞ্চ তোমার ঘর, বাড়ি, সংসার সব হয়ে উঠুক। তোমার খাওয়া দাওয়া লাগলে আমাদের শুধু বলবে কি খেতে চাও, সব বলবে, আমরা সব ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? কোনো গুড় আছে, ওখানে মিষ্টি আছে। আমাদের তো সামনেই পৌষ সংক্রান্তি, তুমি জানোই পৌষ সংক্রান্তি, তো আর 4-5 দিনের মধ্যেই। সো আমরা সমস্ত আয়োজন করে রেখেছি আর কি, এই কারণে আমি আজকে এই স্পেশাল কস্টিউমে রয়েছি আর কি। আমি কি আপনাকে ঢাক করতে পারি? অফকোর্স। Very, very impressed indeed. Zishan, all the very best. And রসিক রত্ন সম্মানটা কি রিজার্ভ করে রাখা হলো নাকি দেওয়া হচ্ছে? তার আগে ওকে বলতে, উচ্ছ্বাস কি তোমার এই বন্ধু হয় নাকি? খুবই ভালো বন্ধু, খুবই। তো ও এসে গেছে, নিয়ে গেছে, তো তুমি আসবে না কেন? যাও। বলো পি, বলো মির, বলো পাবলিক জোন মেখি, কত ধান কত চা, চিচিকেচ্ছা কি জঞ্জাল, নাচে দেখি ঝিমছাক। কনগ্রাচুলেশনস, বাংলাদেশের দ্বিতীয় কন্টেস্টেন্ট যে পেল রসিক রত্ন সম্মান, এবং একই পর্বে উচ্ছ্বাসের পর জিশান। ওয়ান্ডারফুল, কনগ্রাচুলেশনস। বসে পড়ো প্লিজ। থ্যাংক ইউ। ওয়েলকাম ব্যাক। দেখছেন ভিকো ট্রাস্টেড আয়ুর্বেদা প্রেজেন্টস মিরাকেল সিজন 10। এরপর গুড় আরো মিষ্টি হবে। প্লিজ ওয়েলকাম একসঙ্গে বহরমপুর মুর্শিদাবাদ থেকে শান্তনু মিত্র নিয়োগী, আর তার সঙ্গে গড়িয়া দক্ষিণ 24 পরগনা থেকে স্বর্ণাভ দে। নমস্কার, আপনারা আজকে দেখবেন স্ট্যান্ড আপ কমেডি লাইভ। আমি তো চলে এসেছি, কিন্তু অডিয়েন্স কই? অডিয়েন্স, এই অডিয়েন্স, আরে অডিয়েন্স, আসবো আসবো আসবো। একদম 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 চলে এসো। পেয়ে গেছি অডিয়েন্স, ফাটিয়ে হবে এবার। দাদা বলছি, বিদিশাকে কোথাও দেখেছেন? বিদিশাকে? আর আপনিও বা কে? আরে বিদিশা আমার প্রেমিকা। আমি আগে একটা সেলুনে চুল কাটতাম, তারপর সেলুন বন্ধ হয়ে গেল, এখন আমি বেকার। আর বিদিশা দিনরাত নেশা করে পড়ে থাকে। ও বুঝেছি, চুল তার ক বেকার, বিদিশার নেশা। বাহ, এটা তো দারুণ বললেন। কিভাবে বললেন? আরে ওসব কিছু ব্যাপার না, কিন্তু আপনার বাবা তো হেভি দূরদর্শী। কেন? ভাগ্যিস আপনার নাম ক দিয়েছিলেন, ওই জন্য 5 লাইনটা মারতে পারলাম। ঠিক ঠিক ঠিক, কিন্তু আমার সমস্যাটা মিটলো না। বিদিশা এখনো কল ধরছে না। দেখুন, বিদিশা যদি স্ট্যান্ড আপ কমেডিয়ান হয় ঠিক কল ব্যাক করবে। এটা বুঝলাম না, স্ট্যান্ড আপ কমেডি কল ব্যাক মানে? আরে বোঝাবো, তার আগে বলুন স্ট্যান্ড আপ কমেডি দেখেছেন? একটু একটু দেখি, তাও আপনি বলুন না কি হয় সেখানে। কিছুই নাই, একটা মাইকের সামনে মজার মজার কথাবার্তা বলতে হয়। ও বুঝেছি, বন্ধুর মতো। আরে না না, উনি অনেক বড় কমেডিয়ান। আমার কাছে স্ক্রিপ্ট থাকে, দেখে দেখে বলি। ও, কিন্তু শুনেছি উনিও তাই করেন। এই বন্ধুর নামে বেশি জোক বললে না, দিদিম করে উড়িয়ে দেবো। আমার বাবা ডিফেন্সে আছে। আর আপনি? বাবা ডিফেন্সে, আমি মিডফিল্ডে ফুটবল খেলি। ছোট ভাই খবর পড়ে নিউজ চ্যানেলে, আর প্রচুর লোকজনকে ডেকে আনে, তারপর লোকজন ডেকে এনে একা একা চিৎকার করে। আচ্ছা, আপনার ছোট ভাই ওই লোকটা যে রেশনের দোকানে গিয়ে রেশন চুরি করে বলে রেশন ওয়ান্টস টু নো। ঠিক ঠিক ঠিক। কিন্তু এই যে আজে বাজে কথা বলছেন, এসব না বলে একটু কমেডি করুন। আপনি তো কমেডিয়ান, একটা জোক বলুন। ঠিক ঠিক ঠিক। নমস্কার, আমার নাম ভৌমিক, আমার নাকটা একটু লম্বা, আমি মৈনাক ভৌমিক। কমেডির আপনি কও বোঝেন না দেখছি। আপনি খুব বোঝেন। অবশ্যই। কি জোক বলবো, শুনবেন? হ্যাঁ বলুন, শুনুন একদম। এবার আমি যে জোকটা বলতে চলেছি সেটা শ্রদ্ধেয় শুভদীপ ঘোষের কণ্ঠে এবং লেখায় একটি এভারগ্রিন জোক। একবার একটা কাক একটা হাতিকে বলল, কিরে তোর সুর আছে, আমার সুর নেই কেন? কেন? হাতিটা বলল, কারণ তুই সকালে উঠে রেওয়াজ করিস না তাই। আপনার প্রকৃত বন্ধু আছে? হ্যাঁ। তাদের জোকটা শুনিয়েছেন? হ্যাঁ। তারা হেসেছে? হ্যাঁ। তাহলে পাল্টে ফেলুন। জোক পাল্টে ফেলবো? না, প্রকৃত বন্ধুদের পাল্টে ফেলুন। এত বড় অপমান না করে বলে দিলেই পারতেন যে জমছে না, তাহলে ডুয়েট করতাম। ঠিক আছে, ডুয়েট করবো একদম। আমি রাজা, তুমি মন্ত্রী। ওকে। চলো। মন্ত্রী মন্ত্রী, হ্যাঁ। একটা জোক শোনাও। ওকে। এই আগে বলো,
তুমি প্রধান নাকি মুখ্য? বন্ধু। আর বন্ধু, তোমার এই বন্ধু বন্ধু প্রজারা বুঝতে পারে? প্রজারা বোঝে না বলেই বারবার মন্ত্রী করে বন্ধু। এটাও হবে না, অন্য কিছু করো। ঠিক ঠিক, মনিব চাকর করি। আচ্ছা আচ্ছা, আমি মনিব, তুমি চাকর। ডান ডান ডান। চাকর, কাজটা করে দাও। করে দিচ্ছি। না, কাজ আমি করব না। কেন? নিজের কাজ নিজে করবে। তুমি নাকি শুনেছি আত্মনির্ভর। সাহসটা দিন দিন বাড়ছে। রাজার মুখে মুখে তর্ক। আরে তুমি রাজা না, তুমি এখন চাকর। আরে আমি চাকর, কিন্তু চাকরের নাম রাজা। ছি ছি ছি, কি খারাপ, কি খারাপ। কি হলো, কাঁদছেন কেন? আর বলো না, বিদিশা সেদিন বাথরুমে এসে আমার কল নিয়ে চলে গেছে, এখনো ফেরত দেয়নি। বললাম না, বিদিশা যদি স্ট্যান্ড আপ কমেডিয়ান হয় ঠিক কল ব্যাক করবে। এই কল ব্যাকটা কি সেটা তো বলবেন। আরে বোঝাবো, তার আগে অন্য রোল। ঠিক আছে, আমি মাস্টার, তুমি স্টুডেন্ট। ডান ডান ডান। ওকে ওকে। মাস্টার মাস্টার, এই অঙ্কটা একটু বুঝিয়ে দাও না। দেখো, একটা অঙ্ক একবার না বুঝলে 100 বার জিজ্ঞাসা করবে। ঠিক আছে মাস্টার, তবু আমি একবারই বোঝাবো। কি বাজে মাস্টার। এইবার টিফিনে কি এনেছো? মাস্টার বেগুনি। বেগুনি তৈরি করতে কি লাগে? মাস্টার বেগুন, আর মাস্টার তেল, আর মাস্টার বেসন। এই কি বলে ফেললে? মাস্টার মশাই, আপনি কিন্তু কিছুই শোনেননি। কল আসছে। হ্যালো, বিদিশা কল করেছে। হ্যাঁ বিদিশা, তুমি কবে ফিরছো? তুমি কালকেই ফিরছো? বিদিশা কাল ব্যাক করছে। আরে বলেছিলাম, বিদিশা যদি স্ট্যান্ড আপ কমেডিয়ান হয় ঠিক কল ব্যাক করবে। এবার বুঝেছি, এটাই তবে কল ব্যাক। তাহলে স্ট্যান্ড আপ কমেডি শো দেখতে আসবে? অবশ্যই, একা দেখবো না, বন্ধুদেরও দেখাবো, আর বিদিশাকেও নিয়ে আসবো। ঠিক আছে, থ্যাংক ইউ। কার স্ক্রিপ্ট? এই একসাথে দুজনে মিলে। এই ওদের একটা জুটি করে দাও, ওরা একসঙ্গে পারফর্ম করুক। হ্যাঁ, এবং স্ট্যান্ড আপ কমেডি নিয়ে আমাদের যা যা ধারণা থাকে সব কিছুকে কমপ্লিটলি অন্য স্টাইলে প্রেজেন্ট করেছে এই দুজন, স্বর্ণাভ এবং শান্তনু। সোহম, স্বর্ণাবর সাথে যখন জুড়েছে শান্তনু মিত্র নিয়োগী, মনে হলো ইঞ্জিনের সাথে জুড়ে গেছে বগি। জিয়া 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 জিয়া। সুপার। খবরের কাগজে না একটা পাতা থাকে জানো, সব থেকে গন্ডগোলের পাতা, সেটা হচ্ছে 4-এর পাতা। বুঝলে, এই 4-এর পাতায় কি হয়, বাকি সমস্ত পাতাগুলোতে যা যা লেখা হয় তাতে ওই 4-এর পাতাটা পড়লে বুঝতে পারা যায় যে কেন লেখা হচ্ছে, সেইটা নিয়ে ওখানে লেখা হয়। সো তোমাদের এই পারফরমেন্স এবং তোমরা দুজন আমাদের এই মানে মজার ক্ষেত্রের কোথাও যেন সম্পাদকীয়টা লিখে ফেললে। একদম। থ্যাংক ইউ স্যার। এক্সেলেন্ট পারফরমেন্স, খুব ভালো লেগেছে। আর নতুন করে কিছু বলার নেই। ব্রিলিয়েন্ট ব্রিলিয়েন্ট ব্রিলিয়েন্ট। বলছি, যেহেতু রসের কারবারি তাই জিজ্ঞেস করছি আর কি, রসিক রত্ন সম্মান বলো বি, বলো মি, বলো পাবলিক জোন মেকি, কত ধান কত চা, চিচি কেচ্ছা কি জঞ্জাল। এই শান্তনু, তোমার রসিক রত্ন সম্মান একটু ধার দাও না ভাই। ও আবার কটা হলো? 1 2 3 4 5 6 6টা রসিক রত্ন সম্মান, আর তোমার কাছে এখনো পর্যন্ত 2টো আছে। স্বর্ণাবর পারফরমেন্স যাদের ভালো লেগেছে তারা SMS করবেন, ভোট করবেন স্বর্ণাবর জন্য। MKL10 স্পেস SWARNABHA স্বর্ণাবর পাঠিয়ে দিন SMS 57575 নম্বরে। আর যাদের শান্তনুর পারফরমেন্স ভালো লেগেছে তারা SMS করবেন, ভোট করবেন। MKL10 স্পেস SHANTANU পাঠিয়ে দিন SMS সেই একইভাবে 57575 নম্বরে। শান্তনু মিত্র নিয়োগী, এক্সেলেন্ট। আরো বড় একটা জায়গা, আরো একটা বড় স্পেস ক্রিয়েট করতে হবে তোমার রসিক রত্ন সম্মানগুলো রাখার জন্য। টিল দেন, ওয়েল ডান। তোমাদের যদি মোয়া খেতে ইচ্ছে করে প্লিজ এখানে মোয়া রয়েছে, খেতে খেতে চলে যাও। যাও। আরো একবার মনে করিয়ে দিই, সামনের রোববার থেকে শুরু হচ্ছে মিরাকেল কার্নিভেল স্পেশাল এপিসোড। আমরা ফুর্তি করব, কিন্তু সেটা শুরু হবে সামনের রোববার থেকে। এখন
এই পর্বে আমরা 7টা পারফরমেন্সেস দেখে ফেলেছি এবং এই 7টি পারফরমেন্সের পর অফকোর্স পিডিয়াশিওর 7+ আরো বেশি মোস্ট এন্টারটেইনিং পারফর্মার অফ দ্য ডে কে হবে সেটা জানাবেন আমাদের জাজেস। পারফর্মারদের মধ্যে আমি প্রথমে ডাকবো হচ্ছে শান্তনু আর স্বর্ণাভকে, আর একজন আমি প্লিজ একবার ভিকিকে ডাকবো এখানে। $10,000 চেক পিডিয়াশিওর 7+ এর তরফ থেকে, 5,000 টাকার চেক নিউ আমরের তরফ থেকে, মুখরোচকের তরফ থেকে 5,000 টাকার পুরস্কার, এই গিফট হ্যাম্পার ওদের জন্য, 5,000 টাকার চেক SRMB TMT তরফ থেকে, ভিকো ল্যাবরেটরিজ এর তরফ থেকে এই স্পেশাল গিফট হ্যাম্পার যার মধ্যে রয়েছে ভিকো বজ্রদন্তি পেস্ট, ট্রেডিশনাল ভারতীয় ওষুধ দিয়ে তৈরি করা পেস্ট। Everybody is winner. Everybody is winner today. Everybody is winner actually. আজকের এই পর্ব এখানেই শেষ হলো, উইথ আ রিমাইন্ডার যে সামনের পর্বে আপনারা দেখতে চলেছেন মিরাকেল কার্নিভাল। স্টুডিও থেকে বেরিয়ে এক অন্য আবহে আমরা মিরাকেল দেখতে চলেছি সামনের রোববার। जाने से पहले एक मीठे दिल के टुकड़े से निकला हुआ चंद अल्फाज, किसी में गुड़ है और किसी में है खोआ, किसी में गुड़ है किसी में খোয়া। এটা বিক্রি করার কোনো দরকার নেই, নাও তোমরা ফাটিয়ে খাও জয়নগরের মোয়া। সবাই